রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নাম হাদিসে এসেছে, আল মাহি, আল হাশের, এরকম অনেক নাম আছে। কিন্তু দুইটি নাম আমরা কোরআন মাজিদে পাই, একটি হচ্ছে মুহাম্মদ আর একটি হচ্ছে আহমদ। এই দুইটির দলিল হচ্ছে রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াতের মধ্যে মুহাম্মদ শব্দটি উল্লেখ আছে। এবার আরেকটি আয়াত, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছিলেন আমার পরে একজন নবী আসবে, রসুল আসবেন, তার নাম হচ্ছে আহমদ। তাহলে আমরা পবিত্র কোরআনে আমার রসুলের কয়টা নাম পেয়েছি? দুইটা, একটা হচ্ছে মুহাম্মদ আর একটা হচ্ছে কি আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, যাকে আল্লাহ তাআলা প্রশংসিত করেছেন। আহমদ মানে হচ্ছে অধিকতর প্রশংসাকারী, সবচেয়ে বেশি আমার নবী আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। তাহলে কেউ যদি হিংসা বিদ্বেষবশত ঘৃণা করেও যদি আমার নবীর নাম মুখে নেয়, তখনও আমার নবী প্রশংসিত। সুবহানাল্লাহ।